রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রস্তুতি। রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় রাহুল গান্ধীর রাত্রিবাস, ইতিমধ্যেই টেন্ট তৈরির কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কুচবিহার থেকে সেই যাত্রা মাঝপথে থমকে যায় এবং তারপর আবারও ভারত জোড়ো যাত্রা শুরু। চোপড়ায় রাহুল গান্ধীর রাত্রিবাস রবিবার, ইতিমধ্যেই তার জন্য আয়োজন সারা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার প্রস্তুতি তুঙ্গে। আবারও বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসছেন রাহুল গান্ধী। সরাসরি আমাদের সঙ্গে বিশ্বরূপ প্রতিনিধি রয়েছেন। বিশ্বরূপ, রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, তা নিয়ে কুচবিহারের যে ছবি আমরা দেখেছিলাম, তারপর দ্বিতীয় দফায় এই যাত্রা শুরু হবে। তার আগে কি কি প্রস্তুতির ছবি চোখে পড়ছে? একদম অভিক, দেখো বর্তমানে চোপড়া ব্লকের সোনাপুরের যে নলবাড়ি এলাকা রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই নলবাড়ি এলাকায় একটি মাঠ আমি দেখানোর চেষ্টা করছি। এই মাঠে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। পুলিশ বাহিনী রয়েছে, তৎসহিত কংগ্রেসের যারা কর্মী রয়েছে, ভারত জোড়ো যাত্রার যারা অফিসিয়াল কর্মী রয়েছে তারা উপস্থিত রয়েছে। কিছুক্ষণ পরেই সিআরপিএফ জওয়ানরা এসে উপস্থিত হবেন, এটাই কিন্তু সূত্রের খবর। আমি চারিদিকটা দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাটায় আমি দেখানোর চেষ্টা করছি, নিয়ম রয়েছে ভেতরে না যাওয়ার, তাই আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ সবুজ পর্দা রয়েছে, এখানেই কিন্তু রাহুল গান্ধী রাত্রিবাস করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আমার পেছনে যে সাদা সাদা টেন্ট দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে যারা আসবেন তারা থাকবেন এবং খাবেন। জল থেকে শুরু করে থাকার ব্যবস্থা, আরও বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু তুঙ্গে। পুলিশ কর্মীরা রয়েছে। আরও একবার জানিয়ে রাখি যে সিআরপিএফ কর্মীরা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে কিন্তু উপস্থিত হবে। আমি একটু সামনে দেখানোর চেষ্টা করব 27 নম্বর জাতীয় সড়ক। এই 27 নম্বর জাতীয় সড়ক ধরেই কিন্তু রাহুল গান্ধী প্রথমে এখানে রাত্রি যাপন করবেন আগামীকাল অর্থাৎ রবিবার, এবং কালকে রাত যাপন করার পরে পরশু দিন হচ্ছে চোপড়া হয়ে, ইসলামপুর হয়ে তিনি কিষানগঞ্জ হয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে কংগ্রেস নেতা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা একটু আসবেন, আপনার সঙ্গে কথা বলবো। বলছি যে রাহুল গান্ধী আসতে চলেছে কালকে সন্ধ্যায়, এখানে রাত্রি যাপন করবেন, আপনাদের প্রস্তুতি কেমন কি চলছে? এখন তো ভালোই চলছে। কি বলবেন, রাহুল গান্ধী আসবে? আমি তো আসছি ঝাড়খণ্ড থেকে, সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট রাজমহল থেকে এসেছি আমি। আচ্ছা, শুধু খালি রাহুল গান্ধীর সঙ্গে মিলার জন্য। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য এসেছেন? দেখা করার জন্য এসেছি। জি। আচ্ছা, আপনি কি কংগ্রেস করেন? জি, কংগ্রেস করি। আর কি কোনো কারণ নেই, খালি হচ্ছে রাহুল গান্ধীকে দেখতেই এসেছেন? রাহুল গান্ধীর সঙ্গে মিলতে এসেছি, দেখতে এসেছি। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলবো একটু। আমাদের সিএনএ লাইভ চলছে। আপনাকে বলছি যে এই যে রাহুল গান্ধী আসবে, আপনি তো লোকাল কংগ্রেস নেতা, কি বলবেন? খুব উৎসাহিত আসবে। এখানে কোনোদিন আসেনি আমাদের বেঙ্গলে, আসবে সেই জন্য খুব উৎসাহিত। বলছি যে সাধারণ মানুষ কতটা উৎসাহিত? অনেক দেখা যাচ্ছে এখন, দেখা যাবে কালকেই, পরে রেলি বেরোবে। কিরকম কেমন লোক হবে মনে হচ্ছে? 5-10 হাজার তো কোনো ব্যাপারই না। মানুষ কি উৎসাহিত? মানুষ উৎসাহিত আছে একদম অভিক, তোমাকে জানিয়ে রাখি, আমি আরো একবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ প্রিয় রঞ্জন দাস মুন্সি, তারও ছবি রয়েছে। দীপা দাস মুন্সি, তার ছবি রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধী সবারই ছবি কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছ, পোস্টারগুলো সারা রাস্তায় কিন্তু আমরা আসছিলাম যখন, তখন দেখতে পেয়েছিলাম সারা রাস্তা জুড়ে কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে। আরো একবার জানিয়ে রাখি যে এই প্রস্তুতি তুঙ্গে, যেখানে যে ইন্ডিয়া জোট নিয়ে একটা কিন্তু জল্পনা চলছে। আগামীকাল সেটাই কিন্তু দেখার যে তৃণমূল কংগ্রেস কি এই যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটাকে কি সমর্থন করে, নাকি অন্য চিত্র দেখা যাবে, সেটাই কিন্তু দেখবার বিষয়। অভি, একেবারে ধন্যবাদ বিশ্বরূপ। যেমন জানালেন, আগামীকাল চোপড়া এসে রাত্রিবাস করবেন রাহুল গান্ধী, এবং আগামী পরশু তার এই চোপড়া হয়ে, ইসলামপুর হয়ে তার ন্যায় যাত্রায় গিয়ে যাবে বিহারের উদ্দেশ্যে। সব মিলিয়ে রাহুল গান্ধীর লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাংলায় কুচবিহার হয়ে, এবার ইসলামপুর চোপড়ায় তার কর্মসূচি।